সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা তাক রাত অর্থাৎ বেজোর রাতের ব্যাপারে আমল সম্পর্কে, নামাজের সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। দরুদ শরীফের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিনে তার সুপারিশ করব, অর্থাৎ শাফাআত করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতের অনেক নিয়ামত রয়েছে, এত নিয়ামত রয়েছে, আর কি কি রয়েছে কারো কল্পনাতেও আসে না। আর আল্লাহ তাআলা তার নেক পছন্দনীয় ইবাদতকারী বান্দাদের জন্য জান্নাত রেখেছে এবং সেখানে নহর রয়েছে, হুর রয়েছে, গিলমা রয়েছে, সেখানে মহল রয়েছে, সেখানে সুখ রয়েছে, শান্তি রয়েছে, সেখানে কোনো দুঃখ, কষ্ট, অভাব নেই। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত দান করবে যে তাকে রাজি করতে পেরেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলতে পেরেছে। তো চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মাহবুবে আরবি, মক্কি মদনী সুলতান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠে নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন আর এতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পবিত্র পা মোবারক ফুলে যেত। আল্লাহ তাআলার দরবারে এত সিজদা করতেন कि সকাল হয়ে যেত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদা করতে আর রাত্রে উঠে নামাজ পড়তে, আল্লাহকে ডাকতে, আল্লাহকে স্মরণ করতে বেশি পছন্দ করতেন। আর এই আমল সাহাবা কেরাম নিয়েছিলেন, তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়া কেরামগণ নিয়েছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে উঠে আল্লাহকে ডাকতেন, নামাজ পড়তেন, শত শত নামাজ পড়তেন তিনি। পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন, সারা রাত নফল ইবাদত করতেন, তাক রাতে আরও বেশি ইবাদত বন্দগি করতেন, বিজোর রাতে আল্লাহ আজ্জা ওয়া জালের দরবারে বেশি পরিমাণে সিজদা করতেন। রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা সারা রাত আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত্রে এমন একটি মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তে যখন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, জায়েজ জিনিস যখন চায়, আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটি দান করে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই মুহূর্তের কথা বলেছেন কি রাত্রে একটি মুহূর্ত রয়েছে যে রাত্রে উঠে ইবাদত করবে, বন্দগি করবে, আল্লাহকে সিজদা করবে,
এরপরে আল্লাহর কাছে চাইবে, তো আল্লাহ তাআলা তাকে দান করবে। আর এটা তখনই সম্ভব হবে যখন নরম নরম বিছানা ছেড়ে দিয়ে ঘুমকে ত্যাগ করে ওযু করে, যদি সম্ভব হয় তো উত্তম কাপড় পরে আমরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাব তাকে স্মরণ করার জন্য, তাকে সিজদা দেওয়ার জন্য, তার ইবাদত করার জন্য। এখানে একটি কথা বলতে হচ্ছে, আজ যখন আমরা কারো বাড়িতে বেড়াতে যাই বা কোনো অনুষ্ঠানে যাই, তো আমরা ক্লাসের A1 কাপড় আমরা পরিধান করি, যাতে করে আমি সবচেয়ে ভালো মানুষের সামনে দেখতে মনে হয় কি হ্যাঁ এই লোকটা দেখতে খুব ভালো লাগছে, খুব উন্নত ধরনের পোশাক পরেছে। লোকদেরকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, প্রশংসা কুড়ানোর জন্য আমরা এমনটি নতুন পোশাক পরে থাকি। কিন্তু যখনই নামাজ পড়তে আসি তো ময়লা পুরনো কাপড় পরি, এমন কিন্তু ঠিক নয়। ইমামে আজম ইমাম আবু হানিফা জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বুজুর্গানে কেরাম নতুন এবং দামি পোশাক পরতেন রাত্রে, আর আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়ার জন্য। তো আপনার যদি উন্নত এবং দামি ভালো পোশাক আছে, তো রাত্রে যখন ঘুম ভাঙবে দামি নতুন ভালো পোশাক পরে আপনি মহান রবের দরবারে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়তে। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাত্রে নামাজ পড়ো, এটা পূর্বের আউলিয়াদের এটা আমল রয়েছে যে রাত্রে উঠে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেয়, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, আর আল্লাহ তাকে নিজের নৈকট্য দান করে দেয়। ওই ব্যক্তি কত সৌভাগ্যবান হবে যে ব্যক্তি রাত্রে ওযু করবে আর ওই সময় নামাজ পড়বে যখন সব মানুষরা ঘুমিয়ে পড়েছে। তো আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়ে নেয়। বর্ণিত হয়েছে এক সাহাবী রাসূল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আছে সে নামাজও পড়ে আবার চুরিও করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই নামাজ তাকে চুরি থেকে বিরত রাখবে, চুরির অভ্যাস দূর হয়ে যাবে। তো নামাজ যে আছে, এই নামাজ মানুষকে পাপ কাজ থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আজ এই পৃথিবীতে যত আউলিয়া কেরাম হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন, তারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তারা রাত্রে ঘুমাতেন না, বরং তারা ইবাদতে মশগুল হয়ে যেতেন, নামাজ পড়তেন তারা। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করবে আর আল্লাহ তাআলা ইরশাদ করবে, ওই সমস্ত নামাজিরা কই, ওই সমস্ত সিজদাকারীরা কোথায় আছে যারা নিজের পিঠকে বিছানায় লাগাতো না, আমার স্মরণে আমার জন্য নামাজে দাঁড়িয়ে যেত, তারা কই? তো কিছু লোক, সংখ্যা কম হবে, তারা আল্লাহ তাআলার হুজুরে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, আর অন্যান্য লোকদের আল্লাহ তাআলা হিসেব নিবে। তো তার যে রাতগুলো আছে, অর্থাৎ বেজোর রাত, কমপক্ষে বেজোর রাতেও আমরা ঘুম থেকে উঠি আর নামাজ পড়ি, যতটুকু আপনার শরীর সহযোগিতা করে ততক্ষণ আপনি নামাজ পড়ুন। হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এক বাদী ছিল, তাকে বিক্রি করে দিলেন। যে ক্রয় করলো সে খুশি হয়ে গেল আর নিজের বাড়িতে তাকে নিয়ে গেল। বাদী যখন তার নতুন মালিকের ঘরে পৌঁছলো, তো সেখানে সে খুব সুন্দরভাবে থাকলো, আদব কায়দা ভাবে সে চলতে লাগলো।
যখন রাত ঘনিয়ে আসলো তো পরিবারের সমস্ত লোকদেরকে, মালিকদেরকে এবং মালিকের যারা পরিবার আছে সবাইকে ঘুম থেকে জাগ্রত করছে আর বলছে, উঠো উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, উঠো, আল্লাহকে স্মরণ করো, উঠো, আল্লাহর দরবারে নত হও, সিজদা করো। সমস্ত লোকেরা ঘাবড়িয়ে ঘুম থেকে উঠে গেল আর বলল, কি হয়েছে তোমার? কি আমাদেরকে ঘুমাতে দেবে না? এভাবে করে চিৎকার কেন করছো? তখন হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে বাদী ছিল, যা তিনি বিক্রয় করেছিলেন, সেই বাদী বলল, কি ব্যাপার, তোমরা কি রাত্রে নামাজ পড়ো না? শুধু ফজরের নামাজেই পড়ো, তাহাজ্জুদ পড়ো না? বলল, না, আমরা শুধু ফজরের নামাজ পড়ি। তখন সেই বাদী বলল, তবে তো আমি এমন বাড়িতে থাকবো না যে বাড়ির লোকেরা তাহাজ্জুদ পড়ে না, আমি চলে যাব। সেই বাদী হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে হাজির হলো আর বলল, হুজুর, আপনি পুনরায় আমাকে ক্রয় করে নেন। আপনি এমন লোকের হাতে আমাকে বিক্রয় করেছেন যারা রাত্রে উঠে নামাজ পড়ে না, যারা রাত্রে উঠে আল্লাহকে সিজদা দেয় না, অথচ আমি তো সিজদা করি এবং আপনিও করেন, আমি আপনার থেকে শিখেছি, তো আপনি অনুগ্রহ করে আমাকে পুনরায় ক্রয় করে নিন। হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে পুনরায় ক্রয় করে নিলেন। দেখুন, আমরা যত সামান্য ইবাদত করি, বন্দেগি করি, এটা কি আমরা অনেক কিছু মনে করে নিয়েছি? যারা যত বেশি ইবাদত করবে, সেজদা করবে, নামাজ পড়বে, রাত্রে উঠে আল্লাহকে ডাকবে, সিজদা করবে, আল্লাহ তাআলা তাকে বেশি মর্তবা, শান, মান এবং জান্নাতে উচ্চ মহল আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার নিজের চাচাকে এইভাবে ইরশাদ করলেন, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? তো ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ বলো, কি দিতে চাচ্ছ, কি বলবে বলো। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাতুত তাসবিহ নামাজ সম্ভব হলে প্রতিদিন একবার পড়বেন, আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার পড়বেন, আর যদি সপ্তাহে একবার না পড়তে পারেন তাহলে মাসে, আর মাসে যদি না হয় তাহলে বছরে, আর যদি বছরেও যদি একবার পড়তে না পারেন তাহলে সারা জীবনে একবার সালাতুত তাসবিহ নামাজ পড়ে নেবেন। এতে কি হবে? আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, সালাতুত তাসবিহ নামাজের অনেক মর্তবা রয়েছে, অনেক ফজিলত রয়েছে, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিখিয়েছেন নিজের চাচাকে এবং উম্মতিদের নির্দেশ দিয়েছেন, তোমরাও পড়ো। তো এই নামাজ আমাদেরকে শিখে নিতে হবে। ফয়জানে সুন্নাতের মধ্যে রয়েছে সালাতুত তাসবিহ নামাজের নিয়মও পুরো দেওয়া হয়েছে, এবং দাওয়াত ইসলামের আরও অন্যান্য যে বইগুলো রয়েছে তার মধ্যেও আপনি খুঁজে পেয়ে যেতে পারেন, অথবা দাওয়াত ইসলামীর যে সকল মুবাল্লিক ইসলামী ভাই রয়েছে তাদের থেকেও আপনি জেনে নিতে পারবেন। রাত্রে নামাজ, কিয়ামুল লাইল যে নফল নামাজ আছে, এটা দিনের নফল নামাজ থেকে বেশি উত্তম রয়েছে। এখানে তাহাজ্জুদের নামাজও আপনি পড়তে পারবেন। সালাতুল লাইল এর এক প্রকার হচ্ছে তাহাজ্জুদ। এটা রাতে এশার পর শুয়ে ঘুম থেকে উঠে পড়তে হয়। শোয়ার আগে যা কিছু পড়া হয় সেগুলো তাহাজ্জুদ নয়। তাহাজ্জুদের ব্যাপারে আমরা শুনেছি যে ঘুমানো এটা কম্পালসারি রয়েছে, ঘুমাতেই হবে। 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, ঘুমিয়ে নিতে হবে। আর ঘুমানোর পরে তখন এই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ জাহান্নামের আগুনকে নিভিয়ে ফেলে। আমরা যখন বেজোর রাতে উঠব নামাজ পড়ার জন্য, তো আমরা নিয়ত করে নিব কি আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি।
তো যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি বা আপনি পড়েন, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভিয়ে দিবে তার জন্য যে রাত্রে উঠে আল্লাহকে ডেকেছে। আমাদের সমাজে অনেকেই বলে, ভাই দিন দুনিয়া উভয়টি নিয়ে চলতে হবে। অনেকেই বলে, আচ্ছা ঠিক আছে, দিন দুনিয়া দুটি নিয়ে চলতে হবে, তো দুনিয়ার জন্য আপনি কয় ঘন্টা দিয়েছেন? 8 ঘন্টা চাকরি করেছেন, 10 ঘন্টা করেছেন। তো যখন 8 থেকে 10 ঘন্টা আপনি দুনিয়াকে দিয়েছেন, তো দিনের জন্য, নিজের আমলের জন্য কতটুকু সময় দিয়েছেন? কোরআন পড়ার জন্য কত সময় দিয়েছেন? নামাজ পড়ার জন্য কত সময় দিয়েছেন? তো আপনি তো বলছেন বা আপনি শুনছেন বা কেউ বলছে, ভাই দিন দুনিয়া 50-50 নিয়ে চলতে হবে। তো যখন আপনি দুনিয়ার জন্য 10 ঘন্টা দিয়েছেন, তাহলে দিনের জন্য আপনাকে 10 ঘন্টা দিতে হবে। আর এই দিনের জন্য সময় দেওয়াটাই হচ্ছে আমাদের এটা উপকারী, এটাই আমাদের কাজে আসবে, এটাই হচ্ছে আসল সময়। কেননা মানুষের 3টি বন্ধু রয়েছে, আপনি জানেন। নাম্বার 1, তার ধন সম্পদ, তার আত্মীয় স্বজন। ধন সম্পদ বলে কি আমি তোমার দুনিয়াতেই শুধু কাজে আসব। আত্মীয় স্বজন বলে আমি তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাব। কিন্তু 3rd নম্বর যে ফ্রেন্ড আছে, বন্ধু আছে, সে বলে আমি কিয়ামতের সকাল পর্যন্ত তোমার সাথে থাকব। দেখুন, টাকা, সম্পদ, মানি, এ বলে আমি শুধু দুনিয়াতেই তোমার সাথে থাকব, এর আগে আমি যেতে পারবো না। অথচ এই বন্ধুকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, অথচ সে ধোঁকাবাজ, অথচ সে আমাদের কোনো কাজে আসবে না। মরার পরে সে বলে দিচ্ছে আমি শুধু দুনিয়াতেই থাকব, কবরে তোমার সাথে যাব না। তো এই বন্ধুকে আমরা বেশি প্রাধান্য দিই এবং তার পিছনে বেশি আমরা ছোটাছুটি করি এবং তাকে শক্তভাবে আমরা ধরে রেখেছি। নাম্বার 2, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, এরা বলে আমরা তো শুধু কবর পর্যন্ত যাব ভাই, এর আগে যেতে পারবো না। অথচ তাদেরকেও আমরা বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু আমল, 3 নম্বর যে ফ্রেন্ড আছে আমল, সে বলে আমি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো, কিন্তু তার কোনো খোঁজ খবর আমরা নিই না এবং তার সাথে বন্ধুত্ব আরও আমরা গাঢ় করি না। অথচ তার সাথে এই বন্ধুত্ব গাঢ় আমাদেরকে করতে হবে, আর যে করেছে সেই সাফল্যের শিখরে পৌঁছেছে। তো বেজোর রাতে আমাদেরকে উঠতে হবে আর নিজের বন্ধুকে, আমল যে আছে এই বন্ধুকে মজবুত করতে হবে, যাতে করে সে আমাকে আযাব থেকে বাঁচাতে পারে, যাতে মিজানের পাল্লায় সে আমাকে লজ্জিত না করে, যাতে কিয়ামতের ভয়াবহতার সম্মুখীন সে আমাদেরকে না করে, যাতে ছায়া হয়ে আমাদের মাথাতে দাঁড়ায়, আর পুল সিরাত যাতে আমাদেরকে সহজভাবে পার করিয়ে দেয়। চলুন আমরা নিয়ত করি, আমাদের যে 3টি বন্ধুর মধ্যে একটি বন্ধু আছে আমল, এর সাথে নিজের বন্ধুত্ব আমরা খুবই গাঢ় করব, খুবই মজবুত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর রাত্রে উঠে, বেজোর রাত্রে উঠে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কতই না ভালো হয় কি আমরা সেহরিও করব এবং পরের দিনে রোজাও আমরা রেখে নিব। তো আমরা শুনছিলাম কি তাহাজ্জুদের নামাজ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। হযরত সাইয়েদনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এক রাতে বাইতুল মুকাদ্দাসে শুয়েছিলেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, রাতের কিয়াম ইবাদত জাহান্নামের শিখাকে নিভিয়ে দেয় এবং পুলিশ রাতের উপর অটল রাখে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলক শহরের বাদশাহ ছিলেন। বাদশাহীকে ত্যাগ করে তিনি ফকিরি ইখতিয়ার গ্রহণ করলেন আর আল্লাহ পাকের ইবাদতে, ধ্যানে, জিকিরের মধ্যে মশগুল হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা তার চর্চা পুরো পৃথিবীতে করে দিলেন। যত মুহাদ্দিস, আলিম, মৌলানা, ইমাম, মুফতি আছে, তার শান বর্ণনা করে, তার জীবনী নিয়ে আলোচনা করে, তার ইবাদত নিয়ে আলোচনা করে। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বাইতুল মুকাদ্দাসে শুয়েছিলেন আর এভাবে তিনি শুনলেন
कि रातेर क़याम अर्थात इबादत জাহান্নামের শিখাকে নিভিয়ে দেয় এবং পুলসিরাতের উপরে অটল রাখে। অতঃপর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যতদিন হায়াতে ছিলেন কখনো তাহাজ্জুদের নামাজ বাদ দেননি। সুবহানাল্লাহ। আমরাও নিয়ত করি জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর। জোহরের 4 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই যে 12 রাকাত নামাজ আছে আমি পরিপূর্ণ পড়ব ইনশাআল্লাহ, এভাবে নিয়ত করি আমরা। এরপরে আসরের যে 8 রাকাত নামাজ আছে, 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। এই 4 রাকাত যে সুন্নত আছে অনেকেই অবহেলার কারণে, উদাসীনতার কারণে ছেড়ে দেয়। নিয়ত করুন যাতে করে এই নামাজও যাতে আমার বাদ না পড়ে। অনেকে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে চলে যায়। না, আমরা নিয়ত করি কি 2 রাকাত যে নফল আছে আমরা সেটাও পড়ব আর 6 রাকাত যে আওয়াবিনের নামাজ আছে সেটাও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে এশার যে নামাজ আছে 17 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতির আর 2 রাকাত নফল। তো আমরা চেষ্টা করব যে নফলগুলো আছে এই নফলগুলো যাতে আমাদের বাদ না পড়ে। এরপরে ফজরের নামাজ, তার পূর্বে আমরা ঘুম থেকে উঠব। এখন তো সবার কাছে মোবাইল আছে, অ্যালার্ম দিয়ে রাখবো আমরা। তো আমরা তাহাজ্জুদের নামাজের জন্য উঠব। বেজোর রাতে আমরা উঠে নামাজ পড়ব। কতই না ভালো হয় কি প্রত্যেক দিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তির মতো হয়েও না যে রাত্রে উঠতো পরে তা বাদ দিল। মুসলিম শরীফে বর্ণনায় আছে যে আল্লাহ তাআলার নিকট ভালো আমলগুলোর মধ্যে ওই আমল বেশি, সেটা সব সময় করা হয় যদিও তা স্বল্প। সুবহানাল্লাহ। তো যারা প্রতিদিন উঠে তো তারা তো ভালোই করে, নামাজও পড়ে, কিন্তু আগে উঠতো কিন্তু এখন উঠে না, এখন বাদ দিয়েছে। তো যারা বাদ দিয়েছে তো তারা অনেক রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে, অনেক পুণ্য থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। কেননা রাত্রের ইবাদত আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আর আমরা শুনলাম কি যারা রাত্রে উঠে নামাজ পড়ে আর নিজের পিঠকে বিছানায় রাখে না, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, তো এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে ডাক দিবে, ওই সমস্ত আমার বান্দারা কই যারা আমার জন্য ঘুমকে ত্যাগ করেছিল, বিছানায় পিঠ লাগায়নি, তারা আজ কই? সবাই এসে সমবেত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আজ তোমাদের থেকে কোনো হিসেব নেই, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার নির্দেশ দিবেন এবং অন্যান্য লোকদের আল্লাহ তাআলা হিসেব নেবেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানের একটি নেকির অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আমরা শুনেছি কি মাহে রমজানুল মুবারকে কেউ যদি নফল পড়ে ফরজের বরাবর, ফরজ পড়লে আল্লাহ তাআলা সেই ফরজকে 70 গুণ পর্যন্ত বেশি সওয়াব বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি দান সদকা মাহে রমজানুল মুবারকে করে তো আল্লাহ তাআলা সেই দান সদকার সওয়াব অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। আর মাহে রমজানে যারা দোয়া করে তো আরশবাহী ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তো চলুন আমরা নিয়ত করি, আমরাও বেজোর রাতে ইবাদত করব, নফল নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যখন মানুষকে আহার করায় এবং গরিব মানুষদের সহযোগিতা করে আর রাত্রে উঠে নামাজ পড়ে, যখন সবাই ঘুমিয়ে পড়ে
তো আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়ে নেয় এবং তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা সজ্জিত করে দেয়। তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও বেশি পরিমাণে ইবাদত করি, বান্দাগি করি। তাহাজ্জুদ নামাজ যারা পড়ে বা কিয়ামুল লাইল করে তাদের জন্য কয়েকটি মদিনী ফুল রয়েছে। নাম্বার 1, কম খাওয়া। কারণ বেশি খাওয়ার কারণে পানি বেশি পান করতে হয় বলে ঘুম বৃদ্ধি পায় এবং রাতে উঠতে বিরক্তি বোধ হয়। তো কেউ যদি রাত্রে উঠতে চায় তো তাহলে তাকে কম খেতে হবে এবং কম পানি পান করতে হবে, কেননা বেশি খেয়ে নিলে পেট ভারী হয়ে যায় এবং ঘুম চলে আসে। নাম্বার 2, দিনে এমন কঠিন কাজ না করা যার দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্তি এবং শরীরে দুর্বলতা সৃষ্টি হয়, যার ফলে ঘুমের মাত্রা বৃদ্ধি পায়। তো দিনের বেলাও চেষ্টা করব যাতে কোনো কঠিন বড় কাজ না করা। নাম্বার 3, দিনে কাইলুলা অর্থাৎ দুপুরে খাবারের পর বিশ্রাম নেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে, দুপুরে আমরা খানা খাবো আর এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব। সেটা কি আমরা একটু বিশ্রাম করে নেব, একটু আরাম করে নেব। এতে কি হবে, রাত্রে খুব সহজে চোখ খুলে যাবে আর আপনি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করতে পারবেন। নাম্বার 4, সমস্ত শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। কারণ গুনাহের কারণে হৃদয় কঠোর হয়ে যায়, সেটা বান্দা ও রহমতের মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুতরাং ইমাম সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি এক গুনাহের কারণে 5 মাস পর্যন্ত রাত্রি জাগরণ অর্থাৎ তাহাজ্জুদ থেকে বঞ্চিত রয়েছি। লোকেরা জানতে চাইল সেটা কি গুনাহ। তখন তিনি বললেন, আমি এক ব্যক্তিকে কাঁদতে দেখে সন্দেহ পরায়ণ হয়ে মনে মনে বলছিলাম এটা কপটতা। শুধু মনে সন্দেহ করেছিলেন আর এই কপটতা মনে করেছিলেন কে সে কপটতা করছে বা লোক দেখানো করছে। এই এতটুকু সন্দেহ করার কারণে তিনি বলেন কি আমি 5 মাস পর্যন্ত তাহাজ্জুদ থেকে বঞ্চিত ছিলাম। তো চলুন প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল কারো ব্যাপারে সন্দেহ করব না, কাউকে অপবাদও দিব না, গুনাহ থেকে বাঁচবো। তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের লজ্জত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে